সর্বশেষ আমি যেই কথাটা বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছিল 40 বছর বয়সে। 40 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাজিল হয়েছিল, সর্বপ্রথম ওহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে 40 দিন অবস্থান করার পরে সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সর্বপ্রথম ওহী নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। আসার পরে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। তিনি বলতেছেন, আনা বিকরি, আমি তো পড়তে পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইকরা, হে আল্লাহর রাসূল আপনি পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আনা বিকরি, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়বো। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে নিয়ে জোরে চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে এরপরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই 5টি আয়াত নাজিল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আয়াত পড়লেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরে প্রবেশ করলেন। হযরত খাদিজাকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপতেছেন, আর খাদিজাকে বললেন, জাম্মিলুনি, রে খাদিজা, আমার খুব ভয় হচ্ছে। আমার কাছে একজন মানুষ আসমান থেকে এসেছে, তিনি আমাকে পড়তে বললেন, আমি পড়তে পারলাম না। তিনি আমাকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে চাপ দেওয়ার পরে তারপর আমি বললাম, আমার খুব ভয় হচ্ছে, না জানি তিনি আমাকে ধ্বংস করে দেয়। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কথা বলেছিলেন ওই সময়ে, এই কথাটা বলার জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথাটা বললাম, যে ওহী নাজিলের কথাটা বললাম। ওই সময়ে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু বললেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নামাজ পড়েন, আপনার ভয় নাই, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। আপনি তো হজ করেছেন, অতএব আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। এই কথাগুলো নবী হযরতে খাদিজাতুল কুবরা বললেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, তিনার ভয়কে দূর করার জন্য, অভয় দেওয়ার জন্য যেই কথাগুলো বললেন ওই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা তাখাফ ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ভয় নাই। ইন্নাকা লা তাসিরুর রিহমা, আপনার এই কারণে ভয় নাই যে কারণ আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। বলুন সুবহানাল্লাহ। আপনার কোনো ভয় নাই কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি মানুষের উপকার করেন, আপনি মানুষের বোঝা হালকা করে দেন, বিপদ আপদে মানুষের পাশে গিয়ে দাঁড়ান। অতএব এই সমস্ত ভালো কাজ যে আপনি করেন, অতএব আপনার কোনো ভয় নাই। এই ভালো কাজের বদৌলতে আল্লাহ আপনাকে কোনো বিপদের মধ্যে ফেলাবেন না। বলুন সুবহানাল্লাহ। আমি মানুষের উপকারের যে কথাগুলো বললাম, তার উপকারের কথার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কথাগুলো বলেছেন, ওই যে উপকারের কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ভয় নাই, আল্লাহ আপনাকে মারবেন না, আপনি ধ্বংস হতে পারেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, রক্ষা করেন এবং মানুষের আপনি উপকার করেন। যেই মানুষটা ঋণের বোঝা নিয়ে ঘুরে বেড়ায়, তার ঋণের বোঝাকে আপনি মওকুফ করে দেন, ঋণ পরিশোধ করার জন্য আপনি ব্যবস্থা করে দেন। অসহায় দারিদ্র মানুষের পাশে গিয়ে আপনি দাঁড়ান, মানুষের আপনি উপকার করেন, অতএব আপনার কোনো ভয় নাই। হযরতে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছিলেন। সম্মানিত হাজরিন, আমরা মানুষের উপকার নিয়ে যতগুলো কথা বললাম, যেই সমস্ত আল্লাহর বান্দারা যারা পরে এসেছেন শেষের কথাগুলো অন্তত বুঝতে পারছেন যে একজন মানুষ যদি আরেকজন মানুষের পাশে গিয়ে বিপদের সময় দাঁড়ায়, তার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যা উপকার সেটা তো হবেই, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নূরের মিম্বর স্থাপন করে দিবেন এবং এই নূরের মিম্বরে দাঁড়িয়ে সে আল্লাহর সাথে হিসাব নিকাশের দিনে তিনি কথা বলবেন। সম্মানিত হাজরিন, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে আমরা যেই সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা বিপদের মধ্যে রয়েছে আমরা তাদের উপকার করব ইনশাআল্লাহ তাআলা।